দর্শক, বহুল প্রতীক্ষিত যে ছাত্রদের রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি অল্প কিছুক্ষণ পরেই কিন্তু রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবং সব মিলিয়ে যেমনটি বলা যায় যে এই যে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, যেমনটি বলা হচ্ছে যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউ। এছাড়াও ইতিপূর্বেই কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টিতে যারা যোগ দিতে আগ্রহী রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টিতে যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করেছেন। দর্শক, আপনাদের যেমনটি জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রংপুর, কক্সবাজার এবং বরিশাল সহ বিভিন্ন জেলার কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং আসলে দুপুর 2টার পর থেকেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে এবং ঠিক দুপুর 2টা বাজতে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটির কার্যক্রম কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। দর্শক, আপনাদের জানাতে চাই যে আসলে এই যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেখানে কারা আমন্ত্রণ পাচ্ছেন এবং কোন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন সেটি যদি আপনাদের একটু জানাতে চাই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকেও কিন্তু আসলে এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সব মিলিয়ে যদি আপনাদের বলি যে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে যে আজকে নতুন রাজনৈতিক দল, একটি নতুন ধারা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন, আয়োজক কমিটির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে অতীতে এরকম ভাবে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে কিনা সেটি নিয়েও তারা আসলে তাদের জায়গা থেকে তারা বলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যে প্রস্তুতির সবটুকু কিন্তু সম্পন্ন করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে এবং প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন। দর্শক, আপনারা জানেন যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও বিএনপি, জামায়াত থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এছাড়াও 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনাদের যেমনটি জানাতে চাই যে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক 14 দলের কোনো দলকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত 51 দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ কূটনীতিকদের এবং গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের দল গঠনে সরকারের যে সহায়তার পাশাপাশি ছাত্রদের দলকে কিংস পার্টি বলে আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে কিছু দলের এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে অনেকের মধ্যেই বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে। এই নিয়েই কিন্তু আসলে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করে যেমন গুঞ্জন উঠেছে যে জাতীয় নাগরিক পার্টি নামে আজকে যে কমিটিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেখানে তারা আসতে যাচ্ছেন এবং দলের শীর্ষ পদে অর্থাৎ দলের সর্বোচ্চ পদে নাহিদ ইসলামকে দেখা যেতে পারে বলেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র যারা ছিলেন অর্থাৎ সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের নেতৃত্বে তাদের থাকার কথা রয়েছে। এছাড়াও হান্নান মাসুদ, সামান্তা শারমিন সহ একগুচ্ছ মুখ কিন্তু এই রাজনৈতিক দলের শীর্ষ পদে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপি, জামায়াত সহ 36টি রাজনৈতিক দলকে কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতিমধ্যেই এই যে
আজকের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে কিন্তু অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন, যারা এই জাতীয় নাগরিক পার্টিকে আগামীতে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যেই এই মানিক মিয়া এভিনিউ কিন্তু আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এছাড়াও এই পাশ দিয়ে যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতেও কিন্তু নেতাকর্মীদের ঢল, এবং এই যে পুরো সড়ক জুড়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে সড়কে আজকের এই অনুষ্ঠানটি মঞ্চায়িত হচ্ছে, সেই পুরো সড়কেই কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। অর্থনৈতিক সুশাসন বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেদের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবার জন্য সর্বশেষ আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে যেমনটি জানাতে চাই যে দুপুর 2টার পর থেকেই কিন্তু আজকের এই যে আনুষ্ঠানিকতা, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, সেটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এবং এই মঞ্চ থেকে কিন্তু এই কমিটিতে কারা স্থান পাচ্ছেন, কারা থাকছেন, এবং এই কমিটির আসলে মূল লক্ষ্য কি, তারা কি নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশাগুলো কিন্তু তারা এখান থেকে ব্যক্ত করবেন বলে জানা গেছে। এছাড়াও এই যে রাজনৈতিক দলটি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, সেখানে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে অতীতের যে রাজনৈতিক দলগুলো যেই ধারার রাজনীতি করে আসছিলেন, সেই ধারা থেকে বেরিয়ে তারা ব্যতিক্রমী রাজনীতিক একটি দল গঠন করতে চান বলেও কিন্তু তারা বলেছেন। তো সেই লক্ষ্যেই কিন্তু আসলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, প্রস্তুতির পুরোপুরি শেষ পর্যায়ে রয়েছে। এবং একটু পরেই কিন্তু আসলে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হয়ে যাবে। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন এবং রাজনৈতিক দলের শীর্ষ পদে যারা রয়েছেন, তারা আমন্ত্রণ পেয়েছেন এবং তারা আসবেন এই যে দর্শক, আপনারা দেখছেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, যেখানে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু আসলে শেষ সময়ের যে প্রস্তুতি, সেটি সেরে নেওয়া হচ্ছে। এবং সেই প্রস্তুতি সেরে নিতে কিন্তু এখানে কাজ করছেন যারা ভলান্টিয়ার রয়েছেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ভলান্টিয়াররা ছিলেন, তারা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কাজ করছেন। এবং দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে আসলে এই নতুন রাজনৈতিক দলে কারা আমন্ত্রণ, নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে কারা আমন্ত্রণ পাচ্ছেন, সেটি আপনাদের জানাচ্ছিলাম যে বিএনপির শীর্ষ পদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও জামায়াতের যে শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াত ছাড়াও দেশের 36টি রাজনৈতিক দল কিন্তু আসলে আজকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। এবং এছাড়াও এই আজকের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, আপনাদের আরও একটি তথ্য জানাতে চাই যে জাতীয় পার্টি কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি, এবং জাতীয় পার্টিকে কিন্তু আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। সব মিলিয়ে বলা যায় যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার পেছনে কাজ করেছে, তাদের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে কিন্তু আসলে জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষে যারা ছিল, সেসব রাজনৈতিক দলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দুপুর 2টার মধ্যেই কিন্তু সেসব রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা এই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু শেষ সময়ের যে প্রস্তুতি, সেটি পুরোপুরিভাবে সেরে নিচ্ছেন আয়োজক কমিটি। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখছিলেন রাজধানীর যে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখান থেকে আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম আসলে এই অনুষ্ঠানে কারা আসছেন, কোন রাজনৈতিক দলগুলো আসছেন, সেই খবরই ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং যেমনটি জানা গেছে যে এই আজকের এই বিশাল সমাবেশে, অর্থাৎ এখানে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ
আওয়ামী লীগের লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো ছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানে পক্ষের যেসব রাজনৈতিক দল ছিলেন তারা আমন্ত্রণ পেয়েছেন এবং তারা আসলে এখানে কিন্তু দুপুর 2টার পর থেকে উপস্থিত হবেন বলে জানা গেছে।